ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জা শুধু কল্যাণকে টেনে আনে। লজ্জা শুধু কল্যাণকে টেনে আনে। অফির হয়েতেন ইমরান ইবনে হুসাইন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ কুল্লুহু খায়রান, লজ্জা সবটুকুই কল্যাণ। লজ্জা বলতেই করলেন, লজ্জা আছে যার ঈমান আছে তার, লজ্জা নেই যার ঈমান নেই তার। পরক্ষণে ধারাবাহিক আমরা বুঝতে পারবো এটাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনুল ফুহশু ফি শাইইন ইল্লা শানাহু, যখন কারো ভিতরে লজ্জা থাকে না, থাকে অশ্লীলতা। কারো ভিতরে যখন লজ্জা থাকে না, থাকে অশ্লীলতা, তখন তাকে সমাজে দোষণীয় করে দেয়। সবাই বলে লোকটার মুখ খারাপ, সবাই বলে লোকটার চরিত্র খারাপ, সবাই বলে লোকটার অভ্যাস খারাপ। যখন মানুষের ভিতরে লজ্জা থাকে না, যখন মানুষের ভিতরে অশ্লীলতা বাক্পটুতা থাকে, তখন সমাজেও ঘৃণিত হয়ে যায়। এ কথা আল্লাহর নবী বলেন। ওমা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু, যখন মানুষের ভিতরে লজ্জা থাকে, যখন নারীর ভিতরে লজ্জা থাকে, যখন পুরুষের ভিতরে লজ্জা থাকে, তখন সমাজেও সম্মানিত হয়ে যায়। সবাই বলে লোকটা খুব ভদ্র, সবাই বলে লোকটার আচরণ খুব ভালো, কোনো দিন তার মুখে খারাপ কথা শুনিনি, কোনো দিন তার মুখে বেফাস কথা শুনিনি। মেয়েটার চালচলন খুব ভালো, কোনো দিন দেখিনি ঢং ঢং করে যাচ্ছে চলে আসছে, কোনো দিন তাকে বাজারে ঘুরতে দেখিনি। তার মান সম্মান সমাজে কি হয়ে যায়? বেড়ে যায়। লজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা ইজা কানাল ফাহশু রাজুলান কানা রাজুলান সুয়ান, যখন মানুষের ভিতরে অশ্লীলতা থাকে, যখন মানুষের ভিতরে দুশ্চরিত্র থাকে, যখন মানুষের ভিতরে বাক্পটুতা থাকে, তখনও সমাজে খারাপ মানুষ বলে গণ্য হয়। ওয়াইজা কানাল হায়াউ রাজুলান কানা রাজুলান সালেহান, যখন মানুষ পুরুষ নারী লজ্জা দিয়ে ঘেরা থাকে, যখন পুরুষ নারী শরম দিয়ে ঘেরা থাকে, তখন পুরুষ নারী মানুষের কাছে সুন্দর হয়ে যায়, মানুষের কাছে ভদ্র হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার, ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। ঈমান নেই যার, লজ্জা নেই তার, লজ্জা নেই যার, ঈমান নেই তার, ঈমান নেই যার, জান্নাত নেই তার। অল বাজাউ মিনাল জাফায়ু জাফাউল ফিন নার, কঠোরতা, বাক্পটুতা, কর্কশতা, অশ্লীলতা দুশ্চরিত্রের চিহ্ন, দুশ্চরিত্রের ফলাফল জাহান্নাম। অল বাজাউ, দুশ্চরিত্রের ফলাফল জাহান্নাম। কঠোরতা, বাক্পটুতা, অশ্লীলতা, বেহাই হচ্ছে আপনার দুশ্চরিত্রের লক্ষণ, দুশ্চরিত্রের ফলাফল জাহান্নাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এবং আল্লাহ তাআলা যা বলেছেন এ ব্যাপারে আলোচনা করছিলাম। লজ্জা, লজ্জা একটি গুরুত্বপূর্ণ জিনিস যা মুসলিম পুরুষ নারীর জন্য একান্ত জরুরি, যা দিয়ে সবসময় কল্যাণ আনতে পারে। যা না থাকলে সবসময় তার ভিতরে ক্ষতি আসবে, পাপের কাজ করবে, এ কথাই স্বাভাবিক। আল্লাহ তোমার কাছে লজ্জায়মান একসাথে দাবি করি, তুমি আমাদের এই দাবি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা, অতীতের নবীগণের একটা স্বভাব যেটা মানুষ পেয়েছে,
অতীতের নবীগণের একটা স্বভাব যেটা মানুষ পেয়েছে, সব নবীর সেই স্বভাব ছিল। আদম আলাইহিস সালামের ছিল, ইয়াকুব আলাইহিস সালামের ছিল, ইসহাক আলাইহিস সালামের ছিল, ইসমাইল আলাইহিস সালামের ছিল, সুলাইমান দাউদের ছিল, জাকারিয়া ঈসা মুসার ছিল। সব নবীর একটা স্বভাব ছিল যেটা মানুষে পেয়েছে। সেটা কি? এজালাম তাস্তাহি ফাসনামা শেতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছু করতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন জেনা করতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন মাথায় কাপড় না দিয়ে চলতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন দোকানে বসে আড্ডা ফিরতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি অশ্লীল ভাষায় কথা বলতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি অনিসলামিক পুরুষের পোশাক পরে নারী হয়ে রাস্তাঘাটে চলতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষেরা দেখো, বুখারী মুসলিমের হাদিস, সকল মানুষ নবীগণের একটা স্বভাব পেয়েছে। সেই স্বভাবটা হলো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছু করতে পারো। তাহলে নবীগণের একটা স্বভাব ছিল, সেটা হলো লজ্জা। লজ্জা দিয়ে তারা পাপ ঠেকাতো, তারা লজ্জা দিয়ে অন্যায় ঠেকাতো, লজ্জা দিয়ে মান সম্মান বাড়িয়ে নিত। সকল নবীর এই স্বভাব ছিল। আল্লাহ রাসূল বলছেন, সকল নবীর স্বভাব মানুষে পেয়েছে। সেটা কি? যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। কেউ নাই ঘরে, স্বামী নাই ঘরে, আমি অশ্লীলতায় জড়িয়ে পড়লাম, মানে আমার লজ্জা কাজ করে না। কেউ তো আমাকে দেখে না, কিন্তু আমার ভিতরে লজ্জা কাজ করে না। গোসলখানাতে ঢুকেই পাপ করি, মানে লজ্জা আমার কাজ করে না। কেউ নাই ঘরে, মোবাইলে অনেক কিছু দেখছি, আমার লজ্জা কাজ করে না। নিজ হাতে দেনান দিন সুদের অঙ্ক কষছি, লজ্জা আমার কাজ করে না। দোকানে বসে নির্দ্বিধায় মানুষের বিরুদ্ধে বলে যাচ্ছি, লজ্জা আমার কাজ করে না। এজালাম তাস্তাহি ফাসনামা শেতা, যখন তুমি লজ্জা করবে না তখন যে কোনো অন্যায় তুমি করতে পারো। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। একটা কথা বারবার আঘাত করছে, নবীগণের 10টি স্বভাব। সকল নবীর ছিল 10টি স্বভাব, সকল নবীর ছিল 10টা বৈশিষ্ট্য। সকল নবীর 10টা স্বভাব ছিল। ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, ছিল আদম আলাইহিস সালামের, ছিল ঈসা মুসা ইসহাক, সবার। সকল নবীর 10টা স্বভাব ছিল। এক, এফাউল লোহা, দাড়ি বড় করা, কাটাও না জায়েজ, ছোট করাও না জায়েজ, এর সাথে কোনো আপোষ নাই। এটা সকল নবীর স্বভাব। 2, কাসুস সারেব, মোচ কেটে ফেলা। মোচ চাঁচা যাবে না, মোচ কেটে ফেলতে হবে। মোচ থাকা পুরুষের পরিচয়, দাড়ি থাকা পুরুষের পরিচয়। মোচ চেঁচে ফেলা নারীর পরিচয়, দাড়ি চেঁচে ফেলা নারীর পরিচয়। এটা যদি নারী হতে চায়ও দাড়ি চেঁচে ফেলে, তাহলে তার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। দাড়ি চেঁচে ফেললে পুরুষত্বা শক্তি কমে যায়, দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়, দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল নবীর স্বভাব, সকল নবীর বৈশিষ্ট্য, সকল নবীর নীতি। 1, দাড়ি ছেড়ে দেওয়া। 2, মোচ কেটে ফেলা। 3, গাসুল বারাজেম, অজু গোসলের সময় গিরাগুলি ভালোভাবে ধৌত করা। 4, কাসুল আজফারে, নখ কেটে ফেলা। কারো নখ বাড়ি বড় থাকবে না, বাপ হিসাবে দায়িত্ব পালন করবেন। আপনার মেয়ের নখ বড় আছে, আপনি দেখতে পান না, আমি দুঃখিত। জন্ম দিতে পারলে বাপ হয় জানে, এ কথাই ঠিক। শক্ত নীতিতে চলে যে সেই বাপ আসলে, এ কথাই ঠিক। কত জাতির সামনে বললাম, মা হওয়ার জন্য অন্তত 4টা জিনিস লাগবে, নইলে আসলে ও মা নয়, ও খালা, এ কথাই ঠিক। ও সৎমা, এ কথাই ঠিক। ও মা নয়, ও চাচি, এ কথাই ঠিক। আমি বলছি আমার দিনী বোনকে যে আপনার মেয়ের উচিত আপনাকে সকালে গিয়ে খালা বলে ডাকা, সৎমা বলে ডাকা। কেন কেন আপনার মেয়ে আপনাকে খালা বলে ডাকবে না? আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, আপনার চোখের সামনে দেখছেন না নখ আপনি বড়। সকল নবীর বৈশিষ্ট্য ছিল নখ কাটা। সকল পুরুষ নারীকে নখ কেটে ফেলতে হবে, কারো নখ বড় থাকতে হবে না, বড় রাখা যাবে না। পুরুষ নারী সবাই। নাকফু লেবেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই রকম, কাটা যাবে না। ছাই দিয়ে হোক, যে দিয়ে হোক, যেটা সহজ, এটাই বৈশিষ্ট্য, এটাই নীতি। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। সকল নবীর শিষ্টাচার এইটা, সকল নবীর স্বভাব ছিল এইটা।
হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করা, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সম্ভব, যা দিয়ে সম্ভব, যেভাবে সহজ, যেভাবে সম্ভব, পুরুষ নারী একই হুকুম, ঊর্ধ্বে টাইম 40 দিন। 40 দিন পার হলে পুরুষও গুনাহগার হবে, নারীও গুনাহগার হবে। সকল নবীর বৈশিষ্ট্য এইটা। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। সকল নবীর নীতি, সকল নবীর বৈশিষ্ট্য। ঢেল হাতে করে কুলুপ ধরে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা যাবে না, খক খক করে কাশা যাবে না, পায়ের উপরে পা উঠা যাবে না। এই যে 40 কদম হাঁটছে, পায়ের উপরে পা উঠাচ্ছে, খক খক করে কাশছে, ও যে পবিত্রতা অর্জন করছে, তার বউ করে কি এরকম? তার বউ ঢেল নিয়ে হাঁটুক তো দেখি কেমন লাগে। তা আপনার স্ত্রী ঢেল নিয়ে যদি হাঁটে আর পুরুষকে যদি কেমন কেমন লাগে, তা আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলাদের কেমন কেমন লাগে। এটা স্বাভাবিক। এত বড় অপছন্দ কাজ শরীয়ত গ্রহণ করে না। শরীয়ত খুব একটা ভিন্ন ধরনের ইসলামী নীতি, একটা ভিন্ন ধরনের নীতি, যা লজ্জা দিয়ে ঘেরা, যা শরম দিয়ে ঘেরা, যা কল্যাণ দিয়ে ঘেরা, যার ভিতরে কোনো অকল্যাণ বলে কোনো জিনিস নাই। যে নীতিতে 1 গ্লাস পানি খেলে 5টা বিধান লাগে, তার নাম ইসলামী নীতি। এক গ্লাস পানি খেলে তার 5টা বিধান লাগে। বিসমিল্লাহ বলে খেতে হয়, ডান হাতে খেতে হয়, বসে খেতে হয়, 3 শ্বাসে খেতে হয়, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। তার নাম ইসলাম। সকল নবীর বৈশিষ্ট্য। সম্মানিত মসজিদের মুসল্লি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল একদা এরকম বৈঠকে বলছেন, সঙ্গী সাথী, ইস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া, সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। সঙ্গী সাথী তোমরা আল্লাহকে একটু সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, ইন্নাল্লাহ নাস্তাহি হাক্কাল হায়া, আল্লাহ নবী আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি, আমরা তো আল্লাহকে লজ্জা করি, সত্য সত্যই লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসা কাযালিক, না 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 না, তোমরা যেটা বললে সেটা আমি বলিনি, না না না, তোমরা যেটা বললে সেটা আমি বলিনি। ইন্নাল হায়া ইস্তেহা হাক্কাল হায়া, নিশ্চয় সত্যই সত্য লজ্জা হলো তাহফাজুর রাসমা ওয়া, মাথাকে হেফাজত করবে আর মাথার সাথে যা কিছু আছে তাকে হেফাজত করবে, তার নাম হলো সত্য সত্যই লজ্জা। মাথার সাথে আছে চোখ, চোখকে হেফাজত করতে হবে না। আজ থেকে আর বড় মোবাইল ব্যবহার করা হবে না। বড় মোবাইলের আর একটা অর্থ হলো জেনা, মোবাইলের আর একটা অর্থ হলো নিশা। একবার আর দুটাতে আপনি রেখেছেন, দুটা তিনটাতে, আবার দেখছেন ধীরে হাতটা চলে গেল। ওই ব্যক্তি তার মাথাকে সত্য সত্যই হেফাজত করলো যে তার কানকে হেফাজত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আইনানা তাজনিনা জিনা হুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওয়াল আইনানা জিনা হুল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জেনা হাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালতাতুন তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনা লেসানে উৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব মাধ্যম, তাতে আছে কান, তাতে আছে চক্ষু। আপনি শিক্ষিত মানুষ, আপনার ছেলের কানে ইয়ারফোন লাগা আছে, 2 দিকে 2 জন বসে আছেন, মাও হাই স্কুলের শিক্ষিকা, বাপও কলেজের শিক্ষক, 2 জন নাকি শিক্ষিত মানুষ। এরাই সমাজের সবচেয়ে খারাপ মানুষ, এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট নীতিহীন মানুষ, স্বভাব নষ্ট মানুষ, আচরণ নষ্ট মানুষ, লজ্জাহীন মানুষ। নইলে ছেলের কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, অবাক কথা। আল্লাহ রাসূল বলছেন, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। আল্লাহ রাসূল, আমরা তো সত্যই লজ্জা করি। আরে না না, আমি এটা বলিনি। সত্য সত্যই লজ্জা হচ্ছে যে তার মাথাকে হেফাজতে রাখে, কানকে হেফাজতে রাখে, চক্ষুকে হেফাজতে রাখে। 2, সত্য সত্য লজ্জা হচ্ছে পেটকে হেফাজতে রাখে, পেটের সাথে আনুষঙ্গিক যা আছে সবকে হেফাজতে রাখে, মানে হারাম খাদ্য পেটে দেয় না। আল্লাহ রাসূল একদিন বলছেন, সবচেয়ে নিকৃষ্ট পাত্র, সবচেয়ে নিকৃষ্ট ব্যাগ, সবচেয়ে নিকৃষ্ট থলে, যত জিনিসে মানুষ জিনিস রাখে তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট, সবচেয়ে খারাপ ব্যাগ হলো পেট, সবচেয়ে খারাপ থলে হলো পেট। অতএব
মানুষকে যদি এই পেটে কিছু রাখতেই হয় বাঁচার জন্য, তাহলে 3 ভাগের ভাগে রাখতে হবে। কেননা এটাই যে সবচেয়ে খারাপ, গেলে পায়খানা হবে, এর বিকল্প আর কিছু নেই, এটাই সবচেয়ে খারাপ। তো 3 ভাগে ভাগ খেতে হবে। 16 তো অমন অ16 সারাবন অ16 নফসে। 3 ভাগের 1 ভাগ খাদ্য, 3 ভাগের 1 ভাগ পানি, 3 ভাগের 1 ভাগ শ্বাস প্রশ্বাস। হাদিস সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মরণকে স্মরণ করো, তাহলে হবে সত্য সত্য লজ্জা। 1, মাথাকে হেফাজত করো, চক্ষু কান হেফাজত করো। 2, পেটকে হেফাজত করো, হালাল রুজি খাও। 3, মরণকে স্মরণ করো, তাহলে হবে সত্য সত্য লজ্জা। বুঝতে পারছি মনে হয়। 1, কান এবং চোখকে হেফাজতে রাখতে হবে। 2, পেটকে হেফাজতে রাখতে হবে, হালাল রুজি দিতে হবে। 3, মরণকে স্মরণ করতে হবে, তাহলে হবে সত্য সত্যই লজ্জা। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা উম্মু সুলাইম বললেন, আমিও মহিলা মানুষ, রাসূলের স্ত্রী, আমি রাসূলের পাশে আছি। একজন মহিলা উম্মু সুলাইম, খুব দামি মহিলা, অনেক সময় উনি সাথ দেন নবীদের সাথে। উম্মু সুলাইম বলছেন, আল্লাহর নবী, ইন্নাল্লাহ লা তাস্তাহি লা ইয়াস্তাহি মিনাল হক। সত্য কথা তো আল্লাহ লজ্জা করেন না, সত্য কথাই তো আল্লাহ লজ্জা করেন না। তা আপনাকে আমি একটা সত্য কথা জিজ্ঞাসা করি, হাল তাহতালিমু হাল তাকতাসিলু হাল 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 আলাল মারাতি মিন গুসলিন ইজা তামালাত। মহিলাদের যদি স্বপ্নদোষ হয় তাহলে কি গোসল করতে হবে? মানে এটা লজ্জার কথা। আল্লাহ নবী, মহিলাদের যদি স্বপ্নদোষ হয় তাহলে কি গোসল করতে হবে? কালা নাম এজারা আতিল বালা, হ্যাঁ, যখন ও দেখবে কাপড় ভিজে গেছে তখন তাকে গোসল করতে হবে। এখন তার স্ত্রী উম্মু সুলাইম বলছেন, আতাহতালিমুল মারা, আল্লাহ রাসূল, মহিলাদের কি স্বপ্নদোষ হয়? তার স্ত্রী উম্মু সালমা বলছেন, মহিলাদের কি স্বপ্নদোষ হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি, তার বাতি আমিনকে, তোমার হাত মাটিতে মিশে যাক। ছেলে মেয়েদের মায়ের মতো সন্তান হয় কিভাবে, বাপের মতো সন্তান হয় কিভাবে? উভয়ের শুক্রকীট যখন মায়ের গর্ভে যায় তখন চক্রাকারে দুইটাই ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে পরে যেটা ভেঙে যায় সেটার মতো বাচ্চা হবে। মায়ের যদি পরে তো বাচ্চা হবে মায়ের মতো, বাপের যদি পরে তো বাচ্চা হবে বাপের মতো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিম। সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইগতাসাল ফিল বারাজ। আল্লাহ রাসূল একদিন একটা লোককে দেখলেন ফাঁকা জায়গায় গোসল করছে, ফাঁকা জায়গায়, ফাঁকা মাঠে। ফাসাইদ আলাল মিম্বার, তিনি মিম্বারের উপরে উঠে বসলেন। তিনি বললেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন সিত্তিরুন, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল। যখন তোমাদেরকে গোসল করবে তখন যেন পর্দা করে করে। মহিলাদের পুকুরে নেমে নদীতে নেমে গোসল করতে কোনো প্রশ্নই আসে? পুরুষ মানুষই ফাঁকা জায়গায় গোসল করতে পারে না, তাহলে মহিলা মানুষ ফাঁকা জায়গায় কেমনে গোসল করতে পারে? আল্লাহ বড় লজ্জাশীল, আল্লাহ বড় পর্দাশীল। তোমাদের যখন কেউ গোসল করবে তখন যেন পর্দা করে। সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, বড় দানশীল, বড় দাতা। তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, বড় দানশীল, বড় দাতা। ইস্তাহি মিন আবদিহি ইজা রাফা ইলাইহি ইয়াদাইহি আয়ারুতুহু সিফরান, যখন কোনো বান্দা তার হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও, আল্লাহ আমি এই জিনিসটা তোমার কাছে চাচ্ছি। যখন মানুষ হাত তুলে বলে তখন আল্লাহ তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় না। যখন তুমি হাত তুলেই বলছো, যাও দিলাম। হাত তোলার পদ্ধতিতে বলেছি, আগে হবে আপনার ইসমে আজম, তারপরে হবে দুরুদ, তারপরে আপনি আপনার কথা বলতে থাকবেন। আল্লাহ নবী বলছেন, হাত তুলে যখন আল্লাহকে কেউ বলে তখন আল্লাহ তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। আল্লাহ বড় লজ্জাশীল। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে হাত তুলে সময়ে সময়ে দোয়া করতে হবে, এটাই ঠিক। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ অংশ শরীয়তের। ইব্রাহিম আলাইহিস সালাম তার দুধের বাচ্চা ইসরাইল তার স্ত্রীকে রেখে গেলেন, যেখানে মানুষজন নেই, থাকার ব্যবস্থা নেই, তিনি হাত তুলে দোয়া করলেন। বিপদে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করার কথা বলেন। কবরস্থানে গিয়ে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করার কথা বলেন। খুব দুর্ভিসন্ধি, খুব বিপদ, খুব সংকটময় স্থান, যুদ্ধের মাঠে তিনি হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া করা মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। অবশ্যই ফরজ নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে। অবশ্যই ঈদের মাঠে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে। অবশ্যই সভা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হবে। অবশ্যই সবাই মিলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলে বিদাত হবে। শুধুমাত্র সবাই মিলে হাত তুলে দোয়া করবে পানি চাইতে গিয়ে, যার নাম ইস্তিসকা। বাকি সব জায়গাতে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস আছে, দোয়ার বই তো আছেই, আপনি না পড়লে আমার কিছু করার নেই। এই আলোচনাগুলি আছে আপনার উপদেশ বইয়ে, আপনি যদি না পড়েন তা আমি কি করতে পারি? আল ইতিসাম পত্রিকা যদি আপনি না পড়েন, আমার সবচেয়ে কাছের মানুষ আপনি, সবচেয়ে কাছের দিনী বোন আপনি, আপনি খুঁজে আব্দুর রাজ্জাক সাহেবের বই বের করবেন, জামিয়া সালাফের ভালোবাসা আপনি খুঁজে বের করবেন, সব বইগুলি আপনি খুঁজে বের করবেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ 33 বছর থেকে মুখে কলমে মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি। আমার কোনো নিজস্ব স্বার্থ নেই। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে থাকে, আল্লাহ যদি কবুল করেন, আমি এই সফলতা এর ভোগ করবই ইনশাআল্লাহ। তাই তো আমি বলি, আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই দেশের সর্ববৃহৎ সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে 410 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, যেখানে 300 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে, যার প্রত্যেক মাসে বেতন লাগে 32 লক্ষ। কিভাবে চলে? এই মসজিদের সাথে যারা আছে, দিনে যারা আপনার নরসিংদী নারায়ণগঞ্জে আছে তারাই দেয়, 2500 যারা আছে তারাই দেয়, বৃহত্তর ঢাকার সাথে যারা আছে তারাই দেয়। জামিয়া সালাফিয়া কোনো ব্যক্তি দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া বৈদেশিক কোনো সহযোগিতাতে চলে না, জামিয়া সালাফি কোনো সংস্থা দিয়ে চলে না। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, খুতবার শেষে আমি আপনার কাছে আন্তরিকভাবে জোরালো দাবি জানাই যে আজকের যে আলোচনা লজ্জা, এই লজ্জা আজকেই নিজের ভিতরে বাস্তবায়ন করতে হবে যে কোনো মূল্যে। কেন আমি এই কাজটা করলাম? তাহলে কি আমার লজ্জা কাজ করে না? মানুষের বিরুদ্ধে আমি কেন এটা বললাম? তাহলে কি আমার লজ্জা কাজ করে না? আমি কেন দোকানে বসে আড্ডা পিটি? তাহলে কি আমার লজ্জা কাজ করে না? যখন আমার স্ত্রী বাড়িতে থাকে না, আমার সাথে থাকে না, তখন আরেকজন মেয়ের সাথে কথা বলি, তাহলে কি আমার লজ্জা কাজ করে না? যখন আমার স্বামী বাড়িতে থাকে না, তখন আরেকজন পুরুষের সাথে, দেবর ভসনের সাথে কথা বলি, তাহলে কি আমার লজ্জা কাজ করে না? তাহলে কি আসলে আমার সাথে ঈমান কাজ করে না? জি, আপনার সাথে ঈমান কাজ করে না। ঈমান সরে আছে, যার কারণে আপনি এটা করতে পারছেন। ঈমান থাকলে তো আপনি এটা করতে পারবেন না। ঈমান দিয়ে পাপ ঠেকানো যায়, লজ্জা দিয়ে পাপ ঠেকানো যায়, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমার সাথে আছেন, সামনে আছেন, অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে রয়েছেন, সময়ের গতিতে অনলাইনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে লজ্জা নামে বক্তব্য শুনতে পাবেন। সকল দিনী ভাই বোনকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জোরালোভাবে, খুব কাছের মানুষ হিসেবে, দিনী ভাই হিসেবে অনুরোধ জানাচ্ছি, আপনি লজ্জাকে কাজে লাগান, আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। যখনই পাপে জড়াবেন তখন আপনাকে বুঝতে হবে লজ্জা কাজ করে না, এ কথাই ঠিক। আপনি জোর চেষ্টা করে লজ্জা ভিতরে আনবেন, তাহলে ঈমান কাজ করবে। আর ঈমান যখন কাজ করবে না, তখন আপনি দুশ্চিন্তার মধ্যে থাকবেন, এ কথাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাকে আরও অনুরোধ জানাই যে আপনার জীবনের জন্য যেমন আপনি ভালোবাসেন,
জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত পাওয়া, তেমনি আপনার এই দেশের অন্যতমের প্রতিষ্ঠান জামিয়া সালাফিকে অন্তর থেকে